প্রিয় বন্ধুগণ, দেখছেন অপূর্ব সুন্দর মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রী যাকে জড়িয়ে ধরেছেন তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর, ঘনিষ্ঠ মিত্র, ঘনিষ্ঠ বন্ধু, আপনজন, যিনি ছায়ার মতো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে ছিলেন, থাকতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যিনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখতেন, সেই মাখনলাল সরকারকে জড়িয়ে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সুন্দর অঙ্গবস্ত্রে তিনি সম্মান প্রদর্শন করেছেন। এমনকি মাখনলাল সরকারের পায়ে ধরে তিনি প্রণাম করেছেন। এই হচ্ছে সংস্কার, এই হচ্ছে সনাতন সংস্কার। যে সংস্কারে গুরুজনকে শ্রদ্ধা করতে জানে, শ্রদ্ধা দিতে জানে, ভালোবাসতে জানে। সম্মানই শ্রদ্ধাই ধর্ম। সনাতন ধর্ম বলে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাই ধর্ম, সুখ এবং শান্তি, আনন্দই ধর্ম। এবং সেই ধর্মের সংস্কারই আজ এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ সহচর, একান্ত বন্ধু, মিত্র মাখনলাল সরকারকে জড়িয়ে ধরেছেন এবং অঙ্গবস্ত্রে তাকে সম্মান জানিয়ে তাকে প্রণাম করেছেন পায়ে ধরে। এই সংস্কার তিনি গোটা ভারতবর্ষকে শিখিয়েছেন। ভারতবর্ষের প্রতিটি নাগরিক এবং ভারতবর্ষের যুব সমাজকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে এবং তবেই তাদের হাতে সুন্দর রাজনীতির প্রসার ঘটবে, জাগরণ ঘটবে, নেতৃত্ব দিতে পারবে তারা সুন্দরভাবে সমস্ত ভারতবর্ষকে। এই সুন্দর দিন, এই সুন্দর মুহূর্ত ছড়িয়ে যাক, জড়িয়ে যাক ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে, প্রতিটি গৃহে গৃহে, প্রতিটি কর্নারে, প্রতিটি গৃহে গৃহে সেই সুন্দর, সেই সুবোধ, শান্ত, সুধীর, সুবোধ ছেলের জন্ম হোক, যারা আগামী দিনে ভারতবর্ষকে এই সংস্কারে এগিয়ে নিয়ে যাবে, নেতৃত্ব দিবে, ভারতবর্ষের অগ্রগতি বিকাশের যাত্রাকে সমাদৃত করবে, সমৃদ্ধ করবে এবং টেকসই করে গড়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন সমস্ত মন্ত্রীবর্গ সহ, মুখ্যমন্ত্রী সহ, সমস্ত রাজ্যের, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সবার সাথে সৌজন্য বিনিময় করে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, রঙ্গমঞ্চের দিকে। সাথে রয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন এই মুহূর্তে তারা মঞ্চে এসে উপনীত হয়েছেন, হাজির হয়েছেন, এবং সবাইকে হাত নেড়ে এবং হাজার হাজার মানুষের এই মিলন মেলা, হাজার হাজার মানুষের পদার্পণে, পদস্পর্শে এই ধন্য ব্রিগেড গ্রাউন্ড, এই সুন্দর ব্রিগেড গ্রাউন্ডে তারা এসেছেন এবং শুনছেন জাতীয় সঙ্গীত বাজছে। জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় আন্দোলিত হলো ব্রিগেড ময়দান। হাজারো হাজারো মানুষের কণ্ঠধ্বনিতে মুখরিত ব্রিগেড ময়দান। আসন গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই সাথে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। দেখছেন কি আনন্দের জোয়ারে ভেসে গেছে এই ব্রিগেড ময়দান। হাজারো হাজারো মানুষের হর্ষধ্বনি, করতালি, করমর্দন, সহযোগিতা, সম্প্রীতি, ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন, এক অপূর্ব তীর্থভূমি রচিত হয়েছে। এই আনন্দের শুভ সংস্কারের এক অমৃত প্রহর, অমৃত মুহূর্ত, এই তীর্থ সাজে তীর্থভূমি, অমৃতভূমি রচিত হয়েছে
পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে। এই আপনারা দেখছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী অতি সস্নেহে পাশে বসে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। আবারও একটু প্রস্তুতি পর্ব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, ভীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। শপথ গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্দিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এই সেই শুভ সুন্দর মুহূর্ত, যে মুহূর্তে তিনি শপথ গ্রহণ করে এবং শপথ গ্রহণ পত্রে তিনি স্বাক্ষর করছেন। অপূর্ব সুন্দর এই মুহূর্ত, যে মুহূর্তের জন্য পশ্চিমবঙ্গ দীর্ঘদিন অপেক্ষা করছিল তৃণমূলের দুঃশাসন থেকে মুক্তির জন্য। এবং এই বঙ্গের বিশেষ করে নারী সমাজ এই নির্বাচনে শতভাগ ভোট এই শুভেন্দু অধিকারীর দলকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। এবং মূলত শুভেন্দু অধিকারী প্রণাম করছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। তিনি অত্যন্ত সস্নেহে তাকে জড়িয়ে ধরেছেন। তিনি বিনম্র চিত্তে বারবার শুধু তাকে সম্মান প্রদর্শন করছেন। তিনি এগিয়ে যাচ্ছেন আরেক মুরব্বী শাহ অমিত শাহের দিকে এবং সেই সাথে সমস্ত রাজ্য থেকে আগত চিফ মিনিস্টারদের দিকে। যোগী আদিত্যনাথ তাকে অঙ্গবস্ত্র দিয়ে বরণ করেছেন। দেখছেন আপনারা, তিনি সবার সাথে সৌজন্য বিনিময় করছেন। দেখছেন, তিনি আবার নিজ আসন গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে পাশে বসেছেন। দেখছেন অগণিত মানুষের উচ্ছ্বাস, সবাই নিজ নিজ মোবাইল তুলে রেকর্ড করছেন। প্রধানমন্ত্রীর পাশে উপবিষ্ট রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
এখন পরপর আহ, রাজ্যের বিভিন্ন মন্ত্রীবর্গ শপথ গ্রহণ করবেন। এখন শপথ গ্রহণ করছেন দিলীপ ঘোষ। শপথ গ্রহণ করেছেন শ্রী দিলীপ ঘোষ মন্ত্রী হিসাবে। এবং তিনি শপথ গ্রহণ পত্রে স্বাক্ষর করছেন। সেই সাথে অন্যান্য মন্ত্রীবর্গ শপথ গ্রহণ করবেন। এই সেই অনিন্দ সুন্দর শুভ মুহূর্ত, যে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গ অনেক দিন ধরে। এবং বিগত নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ যে পরিমাণ ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, তাদের প্রত্যাশা এই রাজ্যে শুভ সুন্দরের সূচনা হোক। বিশেষ করে পশ্চিমবঙ্গের নারী সমাজ শতভাগ ভোট প্রদান করেছে ভারতীয় জনতা পার্টিকে। কারণ তৃণমূলের শাসন আমলে নারী সম্মান, নারী অধিকার বিভিন্নভাবে ধুলণ্ডিত হয়েছিল। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য বিনিময় করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে এনকারেজ করছেন। তিনি পরপর সবার সাথে সৌজন্য বিনিময় করছেন। May I now request Shrimati Agnimitra Paul, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable God. এখন আসছেন অগ্নিমিত্রা পল মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্দেরকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
শপথ গ্রহণ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল, এবং তিনি এখন শপথ গ্রহণ পত্রে স্বাক্ষর করছেন। এই শুভ সুন্দর মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছিল, এবং তাদের এই স্পর্শে এই মঞ্চ যেমনিভাবে আজ সেজে উঠেছে রঙে রঙে, রঙের আবিরে, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গে সুশাসনের আবির ছড়িয়ে যাবে, এই হচ্ছে প্রত্যাশা। মানুষের মনে শান্তি আসবে, স্বস্তি আসবে, সম্প্রীতির এক মিলনভূমি আবার এই পশ্চিমবঙ্গে রচিত হবে। সমস্ত অপশাসন, কুশাসন, কুনীতি, আদর্শের চিরসমাপ্তি ঘটবে। যে কুশাসন, কুনীতি, নৈরাজ্য, নৈরাশ্য এবং সংঘাত, নির্যাতন, নিপীড়ন সূচনা করেছিল তৃণমূল, তার পরিসমাপ্তি ঘটবে। অগ্নিমিত্রা পাল প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন করেছেন। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব, এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তৎব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণ করেছেন মন্ত্রী হিসাবে অশোক কীর্তনিয়া, এবং তিনি এখন চলে যাচ্ছেন শপথ পত্রে স্বাক্ষর করার জন্য, এবং তিনি স্বাক্ষর করছেন। এই হচ্ছে শুভ সুন্দর সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের জন্য পশ্চিমবঙ্গ অনেক অনেক দিন অপেক্ষা করছিল। আমার আশা ও বিশ্বাস তাদের সবার সম্মিলনে, সম্মিলিত প্রচেষ্টায়, সহযোগিতায় পশ্চিমবঙ্গের মাটি আবার সমস্ত অনাচার, অবিচার এবং ধর্মান্ধতা, জঙ্গিপনা, সমস্ত কিছুর এই নেতিবাচক রাজনীতির চিরসমাপ্তি ঘটবে। পশ্চিমবঙ্গের মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধির সুন্দর প্রবাহ, সুন্দর ধারা প্রবাহিত হবে, এবং বসন্তের দক্ষিণা সমীরের মতোই পুষ্পে, গন্ধে, বর্ণে ভরে উঠবে পশ্চিমবঙ্গ। এই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর প্রত্যাশা। অগণিত মানুষের এই মঞ্চে, অগণিত মানুষের উচ্ছ্বাস, অগণিত মানুষের প্রীতি, প্রণয়, ভালোবাসায় রঞ্জিত রাঙ্গানো এই মঞ্চে শপথ গ্রহণ করছেন যারা মন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে। তিনি প্রধানমন্ত্রীকে পায়ে ধরে প্রণাম করছেন, এবং প্রধানমন্ত্রী জড়িয়ে নিচ্ছেন বুকে।
ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱨᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ সংবিধান চেতন জিবি গাহির মন আর মানত ইন দহয়া ইন দ ভারত রেনাক সামানি আর জুবিত রুখিয়ে দহ কাতি চালাআ পশ্চিম বাংলা পনত রেনাক মিত মন্ত্রী লেকাতে ইᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱱᱤᱪᱷᱚᱨᱟ ᱢᱚᱱᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱟᱨ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ ᱵᱮᱜᱚᱨ ᱛᱚᱨᱚᱯ ᱥᱤᱞᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮ ᱦᱟᱞᱟ ᱦᱟᱛᱟᱣ ᱵᱟᱝ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮ ᱱᱮ ᱦᱚᱲ ᱪᱮᱛᱟᱱ ᱱᱚᱣᱟ সংবিধান আর আইন ᱠᱚ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱥᱚᱢᱡᱚᱥ ᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱟᱹᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ সংবিধান চেতন জিবি গাহির ᱢᱟᱹᱱ আর মানতিᱧ দহয়া ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ সামানি আর জুমিত রুখিয়ে দহ কাতিᱧ চালাᱜᱼᱟ পশ্চিম বাংলা পনᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱨ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱱᱤᱪᱷᱚᱨᱟ ᱢᱚᱱᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱟᱨ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ ᱵᱮᱜᱚᱨ ᱛᱚᱨᱚᱯ ᱥᱮᱱᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮ ᱦᱟᱞᱟ ᱦᱟᱛᱟᱣ ᱵᱟᱝ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮ ᱱᱮ ᱦᱚᱲ ᱪᱮᱛᱟᱱ ᱱᱚᱣᱟ সংবিধান আর আইন ᱠᱚ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱥᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱡᱚᱦᱟᱨ শপথ গ্রহণ করেছেন ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডু শপথ গ্রহণ করে শপথ গ্রহণ পত্রে স্বাক্ষর করছেন। সাঁওতালি ভাষায় শপথ বাক্য পাঠ করলেন ক্ষুদিরাম টুডু। অসাধারণ এক মুহূর্ত, সুন্দর মুহূর্ত। নিজ মায়ের ভাষায় শপথ গ্রহণ করেছেন, সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেছেন ক্ষুদিরাম টুডু। অসাধারণ অসাধারণ। এখন শপথ নিচ্ছেন। আমি নিশ্চিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুরাগ পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি নিশ্চিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিক্তে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণ করেছেন নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসাবে। এখন তিনি স্বাক্ষর করছেন শপথ গ্রহণ পত্রে। এবং আজকের এই শুভ মুহূর্তে, সুন্দর মুহূর্তে
পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে যারা শপথ করেছেন তাদেরও দীপ্ত অঙ্গীকার পশ্চিমবঙ্গকে তারা সন্ত্রাসমুক্ত করবেন, পশ্চিমবঙ্গে নারীরা যাতে আর কখনো নির্যাতনের শিকার না হয় সেই অঙ্গীকার তারা নিয়েছেন। এবং আশা করি সবার সম্মিলনে, সবার ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতি দুঃশাসন দূরীভূত হবে এবং পশ্চিমবঙ্গের জনসাধারণের মিলনের এক তীর্থভূমি, মিলনের এক সুন্দর ভূমি, কর্মের উন্নয়নের তীর্থভূমি, শিক্ষা সংস্কৃতি তীর্থভূমি রূপে প্রতিষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য বিনিময় করছেন, আপনারা দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে dignitaries for their gracious presence and with the permission of His Excellency the Governor Sir, the proceedings may now be closed. All are requested to rise for the national anthem. ন্যাশনাল অ্যান্থেম। মুখ্যমন্ত্রী সহ 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণের পরে জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। এ পর্যায়ে আমরা একটু বিরতি নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি।